আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে এমন রোগী যাদের জ্বর হয় এবং সেই জ্বর ডাক্তারি চিকিৎসায় ভালো হয় না, এবং আমার কাছে এলে আমি চিকিৎসা করলে কারো একদিনে ভালো হয়, কারো 2 দিনে এবং 3 দিনে সম্পূর্ণ ভালো হয়ে যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এমন রোগীদের জন্য আমি ভিডিওটা তৈরি করছি। কিছু কথা বলতে চাই, আপনারা দয়া করে ভিডিওটা শুনবেন। শুধু আমাদের গ্রামের নয়, আমাদের গ্রামের বাহির থেকেও যারা যোগাযোগ করেন এই বিষয়ে, তাদেরকেও আমি একই কথা বলবো। সবাইকে আমি একটা মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে এই দেখুন, এই যে জ্বর হয়, হ্যাঁ, এই জ্বর 2 রকমের। একটা হচ্ছে ডাক্তারি জ্বর, ওইটা ডাক্তারি চিকিৎসা করলে ভালো হয়ে যায়, ঠিক আছে। তো এটা তো ভালো কথা, কিন্তু এমন জ্বর আছে ডাক্তার অনেক দেখায় মানুষ, একটা নয়, 2টো নয়, 4-5টা ডাক্তার দেখায়, তাদের ওষুধ খেয়ে ভালো হয় না, একটু ভালো হয় না, এবং এই জ্বরের সঙ্গে সঙ্গে মাথা ব্যথা, শরীর যন্ত্রণা করে, ঠিক আছে। এইটা হচ্ছে দূষিত জ্বর। এটা কিসের জ্বর? দূষিত জ্বর। অর্থাৎ জানতে হবে তার পিছনে শক্তিশালী জিন লেগে আছে, ঠিক আছে। তো এমন জ্বর যদি কারো হয়, এই জ্বর কোনো দিন ডাক্তার চিকিৎসায় ভালো হয় না, হবে না, এবং কিছুদিন পর দেখা যাবে নিজে নিজে ভালো হয়ে গেছে, কিন্তু আবার দেখা দিবে, ঠিক আছে। 12 মাস এই জ্বর থাকবে, আর এই যন্ত্রণাও শরীরে বিভিন্ন জায়গার মধ্যে হবে। তো এর একমাত্র চিকিৎসা হচ্ছে ঝাড়ফুঁক, কোরআনি চিকিৎসা, আমি যেটা করে থাকি, ঠিক আছে। এবার আমার কথা হচ্ছে এই, অনেক মানুষ আছে তারা অনেক ডাক্তার দেখায়, হ্যাঁ, চেক আপ করতে গিয়ে 10-12 হাজার 15 হাজার টাকা খরচা করে, ডাক্তার দেখিয়ে 10-15 হাজার, মোটামুটি এমন এমন রোগী আছে 50 হাজার, কেউ 1 লাখ টাকার উপর খরচ করেছে, কিন্তু রোগ ভালো হয়নি। আমার কাছে এসেছে, তাদের রোগ 2 দিনের মধ্যে, প্রথম দিনে ঠিক হয়ে গেছে, বুঝলেন তো। আসলে কি, তাদের শরীরে জিন থাকে, সেই জিনটা আমি বের করে দেই, যার ফলে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। কিন্তু দেখুন, দুঃখের কথা হচ্ছে এই মানুষগুলো আসে আমার কাছে চিকিৎসা করতে। আমি যেটা বলতে চাচ্ছি, যে জন্য ভিডিও তৈরি করছি, এটা এই কথা, ভিডিও তৈরি করার আসল কথাটা আমি এবার বলছি আপনাদেরকে। সেটা হচ্ছে এই হতভাগাগুলো আমার কাছে আসে, অন্য অন্য জায়গাতে অনেক ডাক্তার দেখায়, কোথায় 20,000 25,000, হ্যাঁ, অনেক টাকা খরচ করে, কোনো ভালো হয় না। আমার কাছে এসে কি করে বলে, আমার এই বাচ্চার জ্বর হয়েছে, ছেলের জ্বর হয়েছে, অথবা আমার মেয়ের জ্বর হয়েছে, অথবা আমার জ্বর হয়েছে, ভালো হচ্ছে না, অনেক ডাক্তার দেখিয়েছি, তো আপনি একটু ঝাড়ফুঁক করে দেন, এবং পানি নিয়ে আসে বোতলে করে, বলে পানিটা পরে দেন। হ্যাঁ ভাই, তোমার এ পানি পরে দিলে কি জ্বর ভালো যায়? কখনো হবে না, কখনো না। তার জন্য স্পেশাল চিকিৎসা আছে, 3 দিন করতে হয়, ঠিক আছে। ওই চিকিৎসার মাধ্যমে আমি কি করি, তোমার যে দোষ আছে, দোষটা কাটিয়ে দেই। ওই যে জিন আছে, শক্তিশালী জিন শরীরের ভিতরে অনেক সময় ঢুকে থাকে, শরীরের ভিতরে সেটা বের করে দেই, আর পিছনে লেগে থাকলে তাকে দূর করে দেই, ঠিক আছে। তখন ওই আপনার জ্বর এবং মাথা যন্ত্রণা, শরীরের যন্ত্রণা ভালো হয়ে যায়। তো আচ্ছা, আপনারা এই যে চিকিৎসা করছেন, তো একবারে কেউ বলে না, ভাই আপনার কাছে চিকিৎসা নিচ্ছি এবং অনেকে ভালো হয়ে যায়, তো ভালো হয়ে গিয়েছি, তো তার জন্য টাকা পয়সা দিতে হবে কি হবে না, এ কথা কেউ ভুল করে বলে না। টাকা দিতে হবে না, খালি এসে বলে আমার জ্বর হয়েছে, ডাক্তার দেখাচ্ছি, ভালো হচ্ছে না, আপনি চিকিৎসা করুন। কেন আমি তোমার চিকিৎসা করবো ফ্রিতে? যেই রোগ তোমার ডাক্তার দেখিয়ে ভালো হচ্ছে না, ডাক্তার পিছনে অনেক টাকা খরচ করছে, ভালো হচ্ছে না, আর তোমার সেই রোগ আমি তোমার ফ্রিতে ভালো করব? হ্যাঁ, তোমার পিছনে জিন লেগে আছে, শক্তিশালী জিন, ওই জিনকে তাড়িয়ে আমি তার শত্রু হব? তুমি মজা করে বাড়িতে বসে থাকবা, সুস্থ হয়ে যাবা, ছুটে বেড়াবা, ইনকাম করবা, আর তোমার পিছনে যে জিন লেগেছিল, সেই জিনটা এখন আমার পিছনে লাগবে, আমার ক্ষতি করবে, এবং করে। ওই সমস্ত জিনগুলো আবার পিছনে লেগে যায়, আমার অনেক রকমের ক্ষতি করে ওরা, আমার শরীরের মধ্যে অনেক রোগ ঢুকিয়ে দেয়, আমাকে বান মেরে দেয়, আমাকে জাদু করে দেয়, সেগুলো আমাকে কাটাইতে হয়, ঠিক আছে। তো আমি যত কটা রুগী দেখিয়েছি, এই সমস্ত বায়ু বাতাসের রুগী, তারা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে, কিন্তু তাদের জিনগুলো আমার পিছনে লেগে যায়, যার ফলে আমার শরীরের মধ্যে সমস্যা তৈরি করে। রাতে ঘুম হয় না, সারা রাতে একটু ঘুম হয় না, এবং আমার পেটের মধ্যে গ্যাস তৈরি হয়ে যায়, অটোমেটিক খালি গ্যাস তৈরি হবে, ঠিক আছে। অনেক সমস্যা তৈরি করে আমার মধ্যে। তো এই জন্য আমি একটা কথা বলতে চাচ্ছি, পরিষ্কার কথা আমি বলে দিচ্ছি,
যে বর্তমানে ফ্রিতে কিছু হয় না, কিছু পাওয়া যায় না। এত তোমার যে জ্বর হয়েছে, জ্বরটা কোনো ডাক্তার ভালো করতে পারছে না, তো সেই তোমার জ্বর আমি কেন ফ্রিতে ভালো করব? কেন আমি ফ্রিতে ভালো করব? কখনো করব না। কোনো গ্রামের, যেই গ্রামের লোক হোক, ঠিক আছে, যেই গ্রামের লোক হোক, আমার গ্রামের হোক, অন্য গ্রামের হোক, তোমরা যদি এই রোগের চিকিৎসা করতে চাও, আমার পরিষ্কার কথা বলে দিচ্ছি, আমি শুনিয়ে রেখো। সেটা হচ্ছে এই যে, এটা যদি দেখো জ্বর ভালো হচ্ছে না, ডাক্তারি চিকিৎসা ভালো হচ্ছে না, তো বায়ু বাতাস লেগে আছে, শক্তিশালী জিন লেগে আছে, হ্যাঁ, তাকে শরীর থেকে দূর করব, অথবা তোমার পিছন লাগা থেকে, তোমার পিছনে লেগে আছে, তাকে সরিয়ে দিব। হ্যাঁ, যেভাবে হোক তাকে মেরে দেই, যাই করি, তারপরে তোমার জ্বরটা ভালো হবে। আর সেইটা কিন্তু বেশিক্ষণ লাগে না, আমার কাছে ইনশাল্লাহ মাত্র 1 দিন লাগে, 1 ঘন্টার মধ্যে সেটা ঠিক হয়। আর বড় জোর 2 দিন, আর 2 দিন হলে 3 দিনে গ্যারান্টিতে ঠিক হয়। এই জন্য আমি এই রোগের চিকিৎসা 3 দিন করি, ঠিক আছে। তার জন্য আমি দুইটা পানি আনতে হবে, পানির বোতল আনতে হবে, আড়াই লিটার, আর 50 তেল আনতে হবে। ওইগুলো পড়তে আমার 1 ঘন্টা লেগে যায়, প্রায় 1 ঘন্টা লেগে যায়, ঠিক আছে। পরে দেই, একটা পানি খেতে হবে, আরেকটা পানিকে 3 ভাগ করে এক বালতি পানিতে দিয়ে তারপরে নামাজের মতন অজু করে গোসল করতে হবে, ঠিক আছে। গোসল করে তেলটা মাখতে হবে আর পানিটা খেয়ে নিতে হবে। তারপরে আমি ঝাড়তে শুরু করি, 1 ঘন্টার মতন, প্রায় 1 ঘন্টার মতন ঝাড়ি থাকে, ঠিক আছে। তাতে ইনশাআল্লাহ তার জ্বর ভালো হয়ে যায়, 1 দিনে ভালো হয়ে যায়। 1 দিনে না হলে 2য় দিন অবশ্যই ভালো হয়ে যায় ইনশাআল্লাহ। আর 3 দিনে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তো ভাই, আমার কথা বলার উদ্দেশ্য এটাই যে, আমি কখনো তোমাদের এই সমস্ত জ্বরের চিকিৎসা ফ্রিতে করবো না, ঠিক আছে। আমার পরিষ্কার কথা। এটা 5,000 টাকার কেস, এটা 5,000 টাকার কেস। এবার 5,000-এর মধ্যে না হয় আপনি 1,000 কম দিবেন, 4,000 টাকা দিবেন, ঠিক আছে। তো যদি আপনি বলেন আমি টাকা দিতে পারবো না, খবরদার আমার কাছে আসবে না, আমি ফ্রিতে সব করতে পারবো না, ফ্রিতে কখনো করবো না। আমি কান খুলে শুনে রাখুন। অনেকে চলে আসে, সে প্রতিদিন চলে আসছে, বুঝলেন তো, আমার কাছে প্রায় চলে আসে আমার কাছে। আমার বাড়িতে অনেকে চলে যায়, আবার অনেকে মসজিদে এসে পেরেশান করে আমাকে। আমি যদি হয়তো একটা কাজ করছি, ব্যস্ততা কেউ পড়ে, তা আমাকে ডেকে বলবে আমার ছেলের জ্বর সারছে না, মেয়ের জ্বর সারছে না, চিকিৎসা করেন। হ্যাঁ, যা লাগবে তা করেন আপনি, 3 দিন লাগে 3 দিন চিকিৎসা করুন। আর একটা পয়সা দিতে চাই না, একটা পয়সা দিতে চাই না, ঠিক আছে। এরকম বেঈমান মানুষ। আবার অনেক কি চালাক আছে জানেন তো, 1 দিনে চিকিৎসা করলে সুস্থ হয়ে যায়। দেখছে আমার জ্বর ভালো গেছে, আমার সমস্যা চলে গেছে, তখন কি বলে, মোল সাহেব আর চিকিৎসা করবো না, আমার এখন সময় নেই, আমি এই করবো সেই করবো। হ্যাঁ, এমন করে যাতে টাকা দিতে না হয়। কারণ আমি চিকিৎসা করার আগে তাদের কি করি, ওই আপনার তেল পরা পানি পরা দিয়ে দেই। এবার সে দেখছে আমাকে তো মৌলবি তেল পরা পানি পরা দিয়েছে, ওইটা খেলে আমি ভালো হয়ে যাব, তাহলে আমি আর 2 দিন চিকিৎসা করবো না, করলে পয়সা লাগবে। তো 1 দিন চিকিৎসা করে আর ওই তেল পানি পরা নিয়ে চলে যায়, বাস, আর পয়সা দিতে হয় না। চালাকি মারে, এর তো বড় চালাক মানুষ, ঠিক আছে। আর আমার শর্তগুলো একটাও কেউ মানছে না। শর্ত হচ্ছে এই, চিকিৎসার আগে আমি একটা ভিডিও করব, ঠিক আছে। তার যে জ্বর আছে, শরীরের সমস্যা আছে, তার একটা ভিডিও করব। হ্যাঁ, ভিডিও করব, এবং সুস্থ হয়ে যাওয়ার পর আরেকটা ভিডিও করব। 2টো ভিডিওকে আমি এক করে আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিই, যে ভাই দেখুন এই ব্যক্তি, তার এই সমস্যা হয়েছিল, এই দেখুন তার। আর 2য় ভিডিওতে দেখিয়ে দিই যে তার সমস্যা শেষ হয়ে গেছে, সে ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। এবার তারা এত চালাক যে না, এই ভিডিও যদি তৈরি করা হয় তাহলে মানুষ মৌলবীর কাছে আসবে, তার ইনকাম হবে। এই জন্য ভিডিও কেউ করতে চায় না, বলে না না না, এই ভিডিও করবো না, আমাদের মানুষ দেখে ফেলবে, আমাদের লজ্জা লাগে, আমাদের বদনাম হবে, এই হবে, এসব কথা বলে। কত বড় চালাক মানুষ। আমার একটা শর্ত মানে না, না টাকা দিতে চায়, না ভিডিও করতে চায়, না কিচ্ছু। এই জন্য আমি বলছি, তোমরা কখনো আমার কাছে আসবে না এই সমস্ত চিকিৎসা করতে, অন্য কারোর কাছে যাবে, ঠিক আছে। পরিষ্কার কথা বলে দিচ্ছি, যারা আমার শর্ত মানবে। আর হ্যাঁ, আরেকটা শর্ত হচ্ছে এই, চিকিৎসার আগে টাকা দিতে হবে, চিকিৎসার পরে নয়। চিকিৎসা করার আগে চোখ বন্ধ করে টাকা দিবে, তারপর কথা বলবে। আর 5,000 টাকার রোগী এইগুলো, যাদের জ্বর ডাক্তারি চিকিৎসা ভালো হচ্ছে না, তারা সম্পূর্ণ 5,000 টাকার রোগী। তো হয়তো আপনি 1,000 টাকা কম দেন, 4,000 টাকা দেন, হ্যাঁ, কিন্তু আপনি পয়সাই দেবেন না, কিছু করবেন না।
আর এভাবে চিকিৎসা নেবেন তা হইতে পারে না, ঠিক আছে? তো আমি বলে দিলাম, এখানে পরিষ্কার করে বলে দিছি, আমাকে কেউ জ্বালাতন করবে না দয়া করে। টাকা যদি দিতে না পারেন তাহলে আমাকে চিকিৎসা করতে আসবেন না দয়া করে, ঠিক আছে? কেউ আসবেন না আমার কাছে চিকিৎসা করতে। আর যারা টাকা দিতে পারবেন প্রথমে টাকা জমা দিতে হবে। 4,000-এর মধ্যে 1,000 কম দেবেন, কী বলছি, 5,000-এর মধ্যে 1,000 কম, 4,000 টাকা দেবেন। আর একটা কথা বলে দিচ্ছি, আজ পর্যন্ত যারা আমার কাছে চিকিৎসা করছে আলহামদুলিল্লাহ কেউ এমন নয় যে সুস্থ হয়নি, সবাই সুস্থ হয়েছে। বাই চান্স যদি কেউ সুস্থ না হয় তার সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে, ঠিক আছে? আমি 1 টাকাও নিব না, সম্পূর্ণ টাকা ফেরত দিব তার। অতএব আমি পরিষ্কার করে বলে দিলাম, আমাদের গ্রামের হোক আর বাহিরের গ্রামের হোক, সবাই কান খুলে শুনে নিন, আমার কাছে ফ্রি কোনো চিকিৎসা নাই। এই জ্বরের, দূষিত জ্বরের চিকিৎসা আমার কাছে নাই, জিন ভূতেরও চিকিৎসা ফ্রিতে নাই, ঠিক আছে? আর আলহামদুলিল্লাহ আরেকটা কথা বলি, যে কোনো সমস্যার সমাধান আমার কাছে ইনশাআল্লাহ আছে। কোরআনিভাবে কোরআন পড়ে আমি তার সমস্যার সমাধান করি। যে কোনো কঠিন রোগ হোক, জিন হোক, ভূত হোক, জ্বর, জ্বালা, যন্ত্রণা, শরীরের মধ্যে মানুষ বোবা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, খেপা হয়ে গেছে হঠাৎ করে, হ্যাঁ, প্যারালাইসিস হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, যেই কোনো সমস্যা হোক তার সব কিছু সমাধান 100% ইনশাআল্লাহ আছে। তাও 1 থেকে 3 দিনের মধ্যে সম্পূর্ণ ঠিক হয়ে যায়। এত আমি কিন্তু ফ্রিতে কারো কিছু করব না। যদি আপনারা তার পরিষেবা নিতে চান অবশ্যই তার টাকা লাগবে, ফ্রিতে কিছু হয় না। অনেকে ফ্রিতে এসে বলে আমার ছেলের জ্বর হয়েছে, তেল ফোড়া দেন, পানি ফোড়া দেন, একটু ঝেড়ে দেন, হ্যাঁ, কিন্তু শুধু একবার ঝেড়ে দিলে ভালো হয়ে যাবে? হ্যাঁ, তার স্পেশাল চিকিৎসা আছে 3 দিন, 3 দিন করতে হবে চিকিৎসা, তবেই সে সুস্থ হবে। তো এবার বলে ঠিক আছে তো 3 দিন করুন, কিন্তু একবারও ভুল করে বলে না তার জন্য টাকা লাগবে। একবার ভুল করে বলেন টাকা লাগবে, পয়সা লাগবে, আর যদি লাগে কত, একবারও বলে না, একটা রুগী তো বলে না। মানে অবাক লাগে, তাজ্জব হয়ে যায় আমি, যে ওরা 1,000 না 2,000 নয়, এমন এমন রুগী আছে। এই একটা মেয়ে আছে, সে তার না ছোট্ট বাচ্চা ছেলে হয়ে তার এমন সমস্যা হয়ে গেছে, সে কাটোয়াতে 7 দিন চিকিৎসা করিয়েছে, ভালো হয়নি। বর্ধমান বড় হসপিটালে সেখানে 1 মাস ভালো হয়নি। তারপর কলকাতায় চিকিৎসা করছে, 1 লাখ টাকার উপর খরচ হয়ে গেছে, ভালো হয়নি। যে আমাকে ফোন করেছে, আমার কাছে এসেছে, আসলে তার মায়ের কাছে জিন ছিল, বাচ্চাটার মায়ের কাছে জিন ছিল। কারণ আমি যখন বাচ্চাটার মাকে ঝাড়তে লাগলাম, জিন হাজির হয়ে যায়, জিন হাজির হয়ে যায়। ওই জিনটাকে তাড়িয়েছি, সঙ্গে সঙ্গে বাচ্চা ঠিক হয়ে গেছে। ওই হতভাগা মহিলা, হ্যাঁ, তা 10,000 টাকা কন্ট্রাক্ট করেছি, টাকা ওর স্বামী আমাকে দিয়ে দিয়েছে, হেসে দিয়েছে। বাচ্চা সুস্থ হওয়ার পর হেসে দিয়েছে। দিয়ে তার স্বামী বিদেশ চলে যাওয়ার পর ওই হতভাগা মহিলা আমার কাছে এসে বলে যে তুমি 2টা ফুক দিয়েছো, এত টাকা কেন নিবে? তুমি 1,000 টাকা নাও, বাকি টাকা ফেরত দাও, না দিলে দেখো তুমি আমাদের গ্রামের উপর দিয়ে গেলে তোমার গাড়ি আমরা কেড়ে নেব। এমন করে ভয় দেখাচ্ছে। আর আমাকে প্রায় যেতে হয়, সপ্তাহে 2 বা 3 বার করে সালার যেতে হয় ওই গ্রামের উপর দিয়ে, এরিয়ার উপর দিয়ে। ওই জন্য আমি 9,000 টাকা ফেরত দিয়েছি। কিন্তু ভাই ওই রুগীটা বেইমানি করেছিল, যার ফলে আমি রাউন্দির চিকিৎসা বন্ধ করে দিয়েছি। কারণ রাউন্দির ওই হাসমত চাচার হয়, বেআইন হয়, হ্যাঁ, তিনার খাতিরে, তিনার কথা মতো আমি চিকিৎসা করেছিলাম। তো ওই মেয়েটা আমার সাথে বেইমানি করেছে, ঠিক আছে? তো এতে আমি কিন্তু ফ্রিতে কারো চিকিৎসা করব না, আমার কাছে কেউ ফ্রিতে চিকিৎসা নিতে আসবে না, এই কথা বারবার বলে দিচ্ছি, গ্রামের হোক অন্য গ্রামের হোক, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।